মন কি চায় শুধু মনে বলতে পারে, আমি আপনি কেউ না। আজ অনেক দিন থেকে আমার মন চাইতেছে যে বড় বিসিএলা সিম দিয়ে আম, রুই মাছ রান্না করব। আসলে আজকে কদিন ধরে অসুস্থ যাচ্ছি আমি, প্রচণ্ড পরিমাণ কোমর ব্যথায় আমি অস্থির। আজকে কয়দিন ধরে একটার পর একটা অসুস্থ লেগে আছে। জানি না কী সমস্যা হয়েছে নিজের ভিতরে, জানি না। সবাই আমার জন্য প্রথমে দোয়া করবেন আর রেসিপিটির সাথে থাকবেন। তো আমি প্রথমে রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়া দিয়ে নিলাম। তারপর সিমগুলো কেটে পানি ঝাড়া দিয়ে ভিজা দিয়ে রাখলাম। এরপরে ধুয়ে আবার পানি ঝাড়া দিয়ে রাখলাম। এরপর একটা কড়াই বসে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া দিলাম। সব মশলা একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। একটু পানি দেখতে পাচ্ছেন, আর একটু দিলাম। তারপর আসলে এক হাতে ভিডিও করি, এক হাতে রান্নাটা করি, যার কারণে হয়তো কেমন দেখা হচ্ছে আমি জানি না। তবে সবাই দোয়া করবেন আমি যেন এখনও স্ট্যান্ড কিনি নাই। আমি এখনও পর্যন্ত সেট আপ পাইনি বলেই আমার কাছে একটু এটা একটু টেনশানে আছি। তো এখনও স্ট্যান্ড কিনা হয়নি, তবে ইনশাল্লাহ রিসেন্টলি একটা স্ট্যান্ড কিনতে চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা যখন সবসময় চাইলেও খেতে পারি না। আর এখন তো মাছ তো ধরাই যায় না, মাছের প্রচণ্ড পরিমাণ দাম। যা সবজির একটু দামটা একটু কমছে, সবজি তো যা খাওয়া যাচ্ছে। আর সবজি তো আর এমনিতেও আর খাওয়া যায় না সবসময়। আর সবজিটা কি, মাছ তো লাগবে, যে কোনো একটা মাছ লাগবে, হতে পারে চিংড়ি মাছ কিংবা রুই মাছ, বড় মাছ, যে কোনো একটা মাছ লাগবে তো একটা সবজি রান্না করতে হলে। তো মাছগুলো দেওয়ার পরে একটু কিছুক্ষণ কষা নিলাম। এরপরে মাছগুলো আবার একটা প্লেটের সাহায্যে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব সিমগুলা দিয়ে আমি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষাবো। তো দেখতে পাচ্ছেন এখানে তেমন একটা পানি নেই, তা একটু হালকা একটু পানি দিলাম, ক্যামেরার আউটসাইডে দিলাম, দিয়ে ভালো করে কষা নিলাম। তারপর দিয়ে দিলাম একটু টমেটোও দিলাম। তো আসলে হাতের কাছে টমেটোও ছিল না, মাস শেষে যা হয় আর কি। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার কোমর ব্যথা নিয়ে আমি যতটুকু পারতেছি রান্না করতেছি। এখনও আমি অসুস্থ, তারপরেও অনেক কষ্ট হচ্ছে। তারপরে দেখা যায় কি, তার আগের দিন আপনাদের ভাইয়াকে রাঁধতে দিয়েছিলাম, ও ওখানে তেল দেয় নাই, বাগার দেয় নাই, অনেক সমস্যা হয়েছে। লবণ দেয় নাই, ওর খবর ও রান্না করতে পারে না, এটা আর কি মূল কথা হচ্ছে সেটা। যাই হোক, এখন ঘরের মেয়ে আসলে একটা যে কোনো জায়গায় নিজের ঘরের বউ তো বউই হয়, আর হাজব্যান্ডটা হাজব্যান্ড হয়, এটাই মূল কথা। তো পুরুষ অনেক ছেলেরা রান্না করতে পারে, কিন্তু আপনাদের ভাইয়া রান্না রান্না কখনো করে নাই, তাই রান্না করতে পারে না। আরও কখনো সাধারণত যারা ব্যাচেলার থাকে তারা মূলত রান্না করতে পারে এমন একটা মানুষ। আমি মনে করি ছেলেরা তো এমন একটা রান্না করে যায়ও না। টেবিলে হলে বাসায়, যে কোনো বাসায় ওয়াইফে কিংবা মা টেবিলে দিয়েছে খাবার, বা ছেলেরা খেয়ে ফেলছে এতটুকুর ভিতরে। মেয়েরা তো সবসময় সব কাজ করতে অভ্যস্ত, তো মেয়েরা সব কাজ করে। তো দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।